সালটা 1964। মহামারীতে উজাড় হয়ে যেত গ্রামের পর গ্রাম। চিকিৎসা ব্যবস্থা সঠিক না থাকায় ঠাকুর দেবতার কাছে জীবনহানি রক্ষার আবেদন জানাতো গ্রামবাসীরা। মহামারী ও গবাদি পশুর রোগ নিবারণের উদ্দেশ্যেই সেই প্রাচীনকাল থেকেই বিনপুর থানার কুইগ্রামে শুরু হয় ওলাই চণ্ডী মায়ের পুজো। চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে মহামারী রোধ হলেও মানুষের বিশ্বাস, মায়ের আশীর্বাদেই মানুষ সুস্থ রয়েছেন। তাই পুজোর জাঁকজমক বেড়েছে কয়েক গুণ। শুধু ঝাড়গ্রাম নয়, এখন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার থেকেও ভক্তরা আসেন এখানে পুজো দিতে। তবে এবারের পুজো অন্যবারের থেকে কিছুটা ভিন্ন। পেহেলগাঁও হামলার পর থেকেই রাগে ফুঁসছে গোটা দেশ। এই আবহে কুই ওলাই চণ্ডী কমিটি এবং এখানে পুজো দিতে আসা ভক্তরা নিজেদের সুস্থতা, সুখ সমৃদ্ধির পাশে মায়ের কাছে আবেদন জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি জওয়ানের সুস্থতা, সুখ ও সমৃদ্ধির। তাদের বক্তব্য, জঙ্গি এবং মহামারী দুটো একই, আর এই জঙ্গি নামক মহামারীকে রুখতে স্থল, জল, আকাশপথে বুক চিতিয়ে লড়াই করছে ভারতের সেনাবাহিনী। তাই সুস্থ থাকা একান্তই প্রয়োজন। তাদের পরিবার ভালো থাকলে তারাও এই ভয়ঙ্কর মহামারীর বিরুদ্ধে নিশ্চিন্তে লড়াই করতে পারবে। তাই এবারে পূজার প্রায় প্রতিটি থালায় নিজেদের পরিবারের সাথে স্থল, জল, আকাশবাহিনীর প্রতিটা সদস্যর নামে পুজো দেওয়া হচ্ছে। এই পুজোর নিয়ম মানতে স্নান করে সেখান থেকে মাটিতে দণ্ডি কেটে সাষ্টাঙ্গে প্রণাম করতে করতে পুজোর স্থল পর্যন্ত আসতে হয়, যা যথেষ্টই কষ্টসাধ্য। টানা 8 দিন ধরে পুজোর সাথে মেলাও ও নানা অনুষ্ঠান চলে। আমরা মূলত 1864 সালে কুইগ্রামে মা ওলাইচণ্ডী স্বপ্ন দিয়ে আমাদের গ্রামে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। মাকে আমরা ভক্তি ভরে সেই বছর ঘট স্থাপন করেছিলাম, এখানে মন্দির নির্মাণ করেছিলাম এবং পুজো শুরু হয়েছিল। পুজোটা প্রথম বছর শুরু হয়েছিল গ্রামে, সে বছর মহামারী আকার ধারণ করেছিল কলেরা, অর্থাৎ বিশুচিকা বা ওলা ওঠা রোগটা। গ্রাম পুরো উজাড় হয়ে যাচ্ছিল মহামারীর প্রকোপে। এই সময় আমরা অলা, কলা, চাঁদমালা এবং ছাগ, কৃষ্ণবর্ণ ছাগ বলি দিয়ে মায়ের পুজো প্রচলন করি এবং এই পুজো করার ফলে এই রোগ আমাদের গ্রাম থেকে নির্মূল হয়ে যায়। আমাদের এই বিশ্বাস নিয়ে অনেক ভক্ত দেশ বিদেশ, এমনকি আমাদের ছাড়াও আদার্স রাজ্য থেকে বিভিন্ন মানুষ আসেন। প্রায় 5 থেকে 10 হাজার ভক্তের ভিড় হয় এই বড় পুজোর দিন। পুজোটা আমরা 8 দিন ধরে মেলা এবং রাত্রের অনুষ্ঠান সবকিছু চলে। ভারতবর্ষের যে সমস্ত শত্রু দেশগুলো আছে, সেই শত্রু দেশগুলোকে মা যেন উচিত শিক্ষা দেয় অসুর নিধনের মাধ্যমে। আর যে সমস্ত সন্ত্রাসবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে ভারতবর্ষের বিরুদ্ধে, সেই সন্ত্রাসবাদী শক্তিগুলোকে দমন করার জন্য মা যেন আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমরা আরো যাতে শক্তিশালী হই। আকর্ষণ হচ্ছে এই এখন দণ্ডি চলছে আজকে, এটা বড় পূজা, আর এর পরের দিন অর্থাৎ আগামীকাল 2 দিন দণ্ডি হয়। দণ্ডিতে অন্তত 3000 ভক্ত প্রণাম সেবা দিতে দিতে রাস্তার উপর স্নান করে তারা মা মা ধ্বনি আওয়াজ তুলে তারা পড়তে পড়তে মায়ের মন্দিরে আসে। তারা নানা রকম মনের কামনা বা মানসিক মায়ের কাছে করে, সেই মানসিক পূরণ হলে তারা মায়ের কাছে আসে আর প্রণামী করে এবং মায়ের কাছে যথাসাধ্য তারা ভক্তি নিবেদন করেন, ভক্তি বা শ্রদ্ধা। কেন আসেন? আমরা এখানে আসি এই কারণে, কেন কি এখানকার পুজো খুবই জাগ্রত, তাই জন্য আমরা টাটানগর জামশেদপুর থেকে আসছি। আর এসে এখানে প্রত্যেক বছর পুজো দিই আর দণ্ডি খাটি আর প্রণাম সেবা কাটি। খুবই ভালো লাগে আমাদের আসতে, তাই জন্য আমরা আসি এখানে। মানত, হ্যাঁ, অনেকে মানত করে, তারা মানতের মতন পুজো দেয়, অনেক কিছু দেয়। যেমনি কেউ আলাদা আলাদা সবার মানত থাকে, তোলা আলাদা আলাদা করে। আমাদের যেমনি দণ্ডি কাটবার ছিল, তো আমরা দণ্ডি কাটলাম, ওইটাই আমাদের ইয়ে। আমাদের গ্রামের চণ্ডী পুজোর মহা অষ্টমী। দেখুন, আস্তিক নাস্তিক ধর্মপ্রাণ সবার জন্যই আমাদের এই মায়ের পুজো। আমাদের বীর সেনারা আমাদের সীমান্তে লড়াই করছে। বিভিন্ন মানুষ, তারাও প্রত্যেকেই সেনা, দেশের উন্নতির জন্য লড়াই করছে, দেশের উন্নতির জন্য সব সময় পরিশ্রম করছে। তাদের পরিশ্রম সার্থক হোক, আমাদের দেশ একটি উন্নত জায়গায় পৌঁছার, মানবতার জয় হোক, এই উপলক্ষেই এবছরের চণ্ডী পুজো আমরা তাদেরকে নিবেদন করছি। দেশ মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কি এবারে আপনারা এই পুজো অর্পণ করছেন? মানে দেশ মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবারের পুজোর একটা বাড়তি গুরুত্ব, মানে এটা নতুন আঙ্গিক। দেশ মায়ের মঙ্গল কামনা মানেই তো জনগণের মঙ্গল কামনা, সেটা তো থাকেই। এবছর সেটা যেন একটা আলাদা মাত্রা পাচ্ছে।
আপনার নাম? সন্দীপ ভট্টাচার্য।